আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পাইথন প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়ালের নতুন একটা ভিডিওতে। তো ইদানিং আমরা যে সকল ভিডিও দিচ্ছি সব ভিডিওতেই আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতেছি। তো আজকের এই ভিডিওটাও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রিলেটেড, কারণ আজকে আমরা শিখব কনস্ট্রাক্টর। তো চলো শুরু করা যাক। আমরা যখন একটা ক্লাস তৈরি করি তখন সেই ক্লাসের মধ্যে কিছু ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিতে পারি। এই ইনিশিয়াল ভ্যালু আমরা আসলে কিভাবে দিই? এই ইনিশিয়াল ভ্যালুগুলোকে আমরা যেভাবে দিই তার একটা মেথড হচ্ছে বা একটা পদ্ধতি হচ্ছে একটা স্পেশাল মেথড ব্যবহার করা। সেই স্পেশাল মেথডের নাম হচ্ছে কনস্ট্রাক্টর। তো চলো আমরা একটা কনস্ট্রাক্টর লিখে বিষয়টাকে পরিষ্কার করে নিই। তার জন্য কনস্ট্রাক্টর অবশ্যই একটা ক্লাসের মধ্যে লিখতে হবে। তার জন্য আমরা একটা ক্লাস তৈরি করব। ধরো আমরা একটা ক্লাস তৈরি করে ফেললাম ফোন নামে, এবং তার মধ্যে আমরা একটা ডিইএফ অর্থাৎ যেভাবে আমরা মেথড নিতাম ঠিক সেইভাবে ডিইএফ কিওয়ার্ডটা লিখে ফেললাম। এরপর আমাদেরকে লিখতে হবে দুইটা আন্ডারস্কোর, একটা দুইটা, তারপর আই এন ইন, আই টি ইট ইনিট, আবার দুইটা আন্ডারস্কোর। তারপর আমরা একটা সেলফ প্যারামিটার নিব। সেলফ প্যারামিটার নেওয়ার পর ব্যাস আমরা কিন্তু এই দেখো একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেললাম। এখন বলবো যে ভাই এটা তো হুবহু আপনি মেথড যেভাবে ক্রিয়েট করেন ঠিক সেভাবেই ক্রিয়েট করলেন, শুধু নামটা দিলেন ইউনিট আর ইউনিটের দুই পাশে দুইটা করে আন্ডারস্কোর দিলেন। এটা আবার কি বিষয়? আসলে এটা আমরা পাইথন প্রোগ্রামিং শিখতেছি না এখন। পাইথন প্রোগ্রামিংয়ে যদি তুমি একটা কনস্ট্রাক্টর তৈরি করতে চাও তাহলে পরে সেটার মেথডের সাথে সেটার তেমন কোনো মানে ক্রিয়েট করবা যখন, সেটার তেমন কোনো পার্থক্য নাই। শুধু পার্থক্য এটুকুই যে এটার নাম একেবারে ধরাবান্ধা ইনইট দিতেই হবে, এবং ইনইটের দুই পাশে দুইটা করে তোমার যে আন্ডারস্কোর আছে সেই আন্ডারস্কোরগুলো দিতে হবে। মানে নামটা হচ্ছে তোমার ধরাবান্ধা, আর বাকি সব জিনিস প্রায় এক, কিন্তু এই দুটার কাজ আলাদা। কারণ দেখো আমরা কনস্ট্রাক্টর কেন ক্রিয়েট করলাম? যাতে আমরা এই যে ফোন নামে যে ক্লাস তৈরি করছি এর মধ্যে ইনিশিয়াল ভ্যালু বা একেবারে কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা যাতে অ্যাট্রিবিউট দিতে পারি। অ্যাট্রিবিউট কি আশা করি তারা জানো তোমরা, আর যাদের অ্যাট্রিবিউট মনে নেই তাদের অবশ্যই আমরা যে ও বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে ভিডিও প্রথমটা দিয়েছিলাম সেটা দেখে আসা উচিত। তো চলো আমরা এইখানে ইনিট লিখলাম। ইনিটের মধ্যে আমরা যেহেতু সেলফ দেওয়া বাধ্যতামূলক সেটা দিছি, এরপর আমরা আরেকটা প্যারামিটার লিখব। প্যারামিটারটার নাম দিলাম ধরো ব্রাইট। বাহ, ব্র্যান্ড দেওয়ার পর আমরা এইবার একটা অ্যাট্রিবিউট তৈরি করব এই কনস্ট্রাক্টরের মাধ্যমে। অ্যাট্রিবিউট তৈরি করতে হলে পরে আমাদেরকে প্রথমে সেলফ লিখতে হবে। আসলে এই যে আমরা সেলফ লিখি প্যারামিটারগুলোর মধ্যে সবার মধ্যে বাধ্যতামূলক দেওয়া হয়েছে এই সেলফকে, কারণ আমরা অনেকবার এই সেলফ নামের স্পেশাল কিওয়ার্ডটাকে ইউজ করব। সেটার কারণ পাইথন যারা তৈরি করছে মানে এই সেলফ না ছাড়া যে এটা হতো না সেটা কিন্তু আমি জানি না, কারণ পাইথন যারা তৈরি করছে তারা জিনিসটাকে এইভাবেই তৈরি করছে। তো এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই, আমরা শুধু মনে রাখবো এই সেলফটা হচ্ছে বাধ্যতামূলক। আর এইখানে আমরা যদি একটা কনস্ট্রাক্টরের মধ্যে যদি মানে ইনইটের মধ্যে যদি আমরা একটা অ্যাট্রিবিউট তৈরি করতে হয় তাহলে প্রথমে সেলফ লিখবো, তারপর ডট দিব। ডট দেওয়ার পর যে অ্যাট্রিবিউট তৈরি করবো সেই অ্যাট্রিবিউটটার নাম দেবো। ধরো অ্যাট্রিবিউটটার নাম দিতে চাচ্ছি আমি মডেল, ঠিক আছে। তারপর আমি এই অ্যাট্রিবিউটটার ভ্যালু সমান সমান দেব এই যে আমরা ব্র্যান্ড নামে যে প্যারামিটার তৈরি করছিলাম সেই প্যারামিটারটাকে। তো আমরা এখানে লিখে দিলাম ব্র্যান্ড। ওকে, এরপরে আমরা খুব ইজিভাবেই একটা অবজেক্ট তৈরি করে নেব। অবজেক্টের নাম দিলাম মাই ফোন, এবং তার মধ্যে আমাদের যে ফোন নামে ক্লাস ছিল সেই ফোনটাকে লিখব। এবং এই যে আমাদের যে ব্র্যান্ড নামে অ্যাট্রিবিউট তৈরি করছিলাম সেই অ্যাট্রিবিউটটার ভ্যালুকে আমরা মেথডের ভ্যালু যেভাবে দিতাম সেভাবে দিব না, আমরা মেথডের ভ্যালু যেভাবে দিতাম সেভাবে দেব না। আমরা সরাসরি যে ফোন নামে এই যে মাই ফোন নামে যে তৈরি করছি অবজেক্ট তৈরি করছি, এবং সেই মাই ফোনের অবজেক্টের মধ্যে যে ক্লাসটাকে কল করছি ফোন, সেই ক্লাসের পর আমরা এই যে দুইটা ব্র্যাকেট দিয়ে, এই ব্র্যাকেট কি কোনো
ফাও দিই নাকি, এটার তো কোনো ব্যবহার আছে তাই না? আমরা কি করব, এই যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডের ভ্যালুটা আমরা এই ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেব। ধরো আমার ফোন ধরো স্যামসাং, তো আমি স্যামসাং লিখে দিলাম। কিন্তু মনে রাখতে হবে আমরা কিন্তু এখন মেথড শিখছি না, আমরা এখন কনস্ট্রাক্টর শিখছি, এবং কনস্ট্রাক্টর মানে ইনইট শিখছি। তারপরে আমাদেরকে যখন আমরা শুধু কনস্ট্রাক্টরের মধ্যে যে প্যারামিটারটা থাকবে সেই প্যারামিটারটার ভ্যালু কিন্তু আমরা শুধু যখন অবজেক্ট ক্রিয়েট করব তখনই দিয়ে দিতে পারবো। যদি আমরা এটাকে, যদি ধরো আমরা শিখতাম মানে মেথড করতাম, তখন কিন্তু মেথডের জন্য আমাদেরকে অবজেক্টের ভিতরে মেথডকে কল করা লাগতো, কিন্তু আমাদের কনস্ট্রাক্টরে ব্যবহার করলে পরে সেই ঝামেলাটা নাই। তো চলো এবার আমরা জাস্ট কি করব, প্রিন্ট নিব, আউটপুট করব মাই ফোন ডট মডেল। আচ্ছা, মডেল নামে যেহেতু আমরা অ্যাট্রিবিউটটার নাম মডেল দিছিলাম এই যে, তার জন্য আমরা যখন কল করব তখনও কিন্তু আমাদের অবজেক্টের নামের পর মডেলই লিখতে হবে। তো আমরা এখানে লিখলাম। এখন দেখো এই যে স্যামসাং কিন্তু আমাদেরকে শো করতেছে। এরপরে আমরা জানি যে আমরা কিন্তু একটা ক্লাসের থেকে 2-3টা পর্যন্ত তোমার অবজেক্ট তৈরি করতে পারি। তো চলো আমরা আরেকটা অবজেক্ট তৈরি করি এই ফোন ক্লাসটা থেকে। সেটার নাম ধরো গ্র্যান্ডমা ফোন দিলাম, গ্র্যান্ডমা ফোন। এবং এটার মধ্যেও আমরা সেই একই কাজ করব, কিন্তু আমাদের যে ভ্যালুটা ছিল সেটা দাদি তো আর স্যামসাং এর মতো আধুনিক ফোনে ইউজ করবে না, তার জন্য দিয়ে দিলাম নোকিয়া। নোকিয়া দিয়ে এবারও সে একই নিয়মে আমরা আউটপুট নিয়ে নিই। এবারও আমরা মডেল লিখে দেব। ওকে, এবার কিন্তু দেখতে পাচ্ছ এই যে নোকিয়া দেখাচ্ছে, এটা হচ্ছে মাই ফোনের ভ্যালু আর এটা হচ্ছে গ্র্যান্ডমা ফোনের ভ্যালু। আশা করি বিষয়টা খুব ইজিভাবে আপনারা বুঝতে পারছেন যে আসলে আমরা কেন কনস্ট্রাক্টর ব্যবহার করি। তো আমরা এই জিনিসটাকে আরও একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। তার জন্য আমরা এই নিচে যা করছিলাম সেসব মুছে দিব। মুছে দিয়ে আমরা এই যে ফোন নামের যে ক্লাসটা তৈরি করছিলাম সেই ক্লাসের মধ্যে আরেকটা মেথড তৈরি করব। তো আমরা একটা মেথড তৈরি করি, মেথডটার নাম দিলাম ধরো অ্যাড এজ, এবং এটার মধ্যেও আমরা সেলফ দিয়ে দিলাম। ওকে, আমরা কিন্তু অ্যাড এজ নামে একটা মেথড ক্রিয়েট করে ফেললাম। তার আগে আমরা এখানে আরও একটা অ্যাট্রিবিউট ক্রিয়েট করব, সেটা হচ্ছে এজ নামে একটা অ্যাট্রিবিউট ক্রিয়েট করব এজ, এবং যেটার মান দিলাম ধরো 5, মানে আমি এই যে ফোনটা আছে আমার এই এজ নামে আরেকটা, সেটাকে আমরা 5 বছর বেস করছি ধরো, এরকম কিছু একটা ধরে নাও। এরপর আমরা কি করব, এর মধ্যে আমরা আরেকটা ভ্যালু ইউজ করব। ও এখানে একটা বাড়তি জিনিস পড়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা অ্যাড এস নামে যে মেথড ক্রিয়েট করছিলাম তার মধ্যে একটা প্যারামিটার দেব, যেটার নাম দেব হলো ইনক্রিজ। তো আমরা সংক্ষেপে আইএনসি লিখে রাখি, এবং এটার কাজ হবে রিটার্ন করা সেলফ ডট এজ, মানে এই যে আমরা যে এজটা লিখছিলাম সেই সেলফ ডট এজ, এটার মানকে আপডেট করা। এটার মানকে কিভাবে আপডেট করবে, এটার মানকে আপডেট করবে আসলে এই যে আইএনসি বা ইনক্রিজ নামে যে প্যারামিটার লিখছিলাম সেটাকে এই এজ নামে যে অ্যাট্রিবিউট সেটার সাথে যোগ করে দেবে, সোজা কথায়। তো আমরা লিখে দিই ইনক্রিজ। এইবার আমরা কি করব, এবার আমরা আমাদের প্রয়োজন অনুসারে অবজেক্ট তৈরি করব। তো আমরা অবজেক্ট তৈরি করলাম মাই ফোন, সংক্ষেপে
এবার আমরা অবজেক্ট করার সময় আমাদেরকে এই যে ব্র্যান্ডের যে ভ্যালু সেটাকে দিয়ে দিতে হবে। তো আমরা সেটাকে দিয়ে দিই, আমাদের যে ক্লাস ছিল সেটাকে কল করার সময় সেই ব্র্যান্ডটার ভ্যালু আমরা এর মধ্যে দিয়ে দিলাম সরাসরি ভ্যালু। এবার ধরো আমরা ওয়ালটন দিলাম। আচ্ছা, এবার দেখো ওয়ালটন দিলাম। এইবার যদি আমরা প্রিন্ট করাই যে প্রিন্ট মাই ফোন ডট ব্র্যান্ড না, আমরা অবজেক্ট এটার নাম দিয়েছিলাম, অ্যাট্রিবিউটের নাম দিয়েছিলাম মডেল। তো আমরা এখানে মডেলের নাম লিখে দিই, মডেল। ওকে দিলাম। ওহ, এইখানে আসলে একটা সমস্যা হয়েছে আমাদের কোড এডিটরে, কারণ আমরা স্বাভাবিকভাবে যে সময় অটো বেশ কিছু কাজ করে দিচ্ছিল সেটা এটা করতেছে না। তো আমরা সলভ করে জিনিসটা ফেরত আসছি। আমি ভাবছিলাম যে আসলে আমাদের এসে সমস্যা গেছে, আসলে আমি মনে করছিলাম যে আমাদের কোড এডিটরের সমস্যা হয়েছে। আসলে না, আসলে আমাদের কোডেই ভুল হয়েছে। এখানে আমরা যে রিটার্ন লিখছিলাম এই রিটার্নটা দেওয়ার আসলে কোনো প্রয়োজন নেই, এটা আসলে বাড়তে এই রিটার্ন দেওয়া লাগতো যদি আমরা পাইথন 2 এ কাজ করতাম। কিন্তু আসলে আমরা এখন শিখতেছি পাইথন 3, পাইথনের বেশ কিছু ভার্সন আছে সেই ভার্সন। তো যেহেতু এই কোড এডিটরটা পাইথন 3 বাদে অন্য কোনো কিছু সাপোর্ট করে না, তো এ ভুল ধরে বসছে। তো এইখানে হচ্ছে আমাদের সমস্যা। তো আমরা এই সমস্যাটা সলভ করে ফেলছি, আমরা এটাকে মুছে দিলাম এবং আশা করি এটা সমান আছে। এই যে এই সেলফ আর এই সেলফ মনে হচ্ছে সমানই, তো যে কোড এডিটর ধরে দেবে আশা করা যাক। এবার দেখো আমাদেরকে কিন্তু ওয়ালটন শো করাচ্ছে কোনো প্রকার সমস্যা ছাড়াই। এবার আমরা যে আইএনসি বা ইনক্রিজ এটার মান বসাই দিলে পারে কিন্তু আমাদের যে S5 ছিল এটা কিন্তু বেড়ে যাবে। তার আগে বাড়ার আগে আমরা চলো এসটাকে আগে প্রিন্ট করে, মানে একবারে আউটপুট, মানে এই যে 5 আছে এই 5 আউটপুট আসে কিনা সেটা একবার দেখে নিই। আচ্ছা, এবার যদি আমরা দিই, এই দেখো 5 কিন্তু দেখাচ্ছে। এবার আমরা কি করব যে আইএনসি এটার ভ্যালু বসাবো। এটার ভ্যালু যেহেতু এটা একটা মেথড, কোনো কনস্ট্রাক্টর নয়, তার জন্য আমরা কি করব, এর জন্য আলাদা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব। তো আমরা এই যে ভ্যারিয়েবলটা ক্রিয়েট করব সেই ভ্যারিয়েবলটার নাম দিয়ে দিলাম ধরো মেথড নাম দিয়ে, সেটার মধ্যে আমরা লিখলাম অবজেক্টটার নাম কি দিয়েছিলাম মাই ফোন শর্ট অ্যাড এজ। এবার আমরা যে ধরো আমি 7 ইনক্রিজ করতে চাই, ইনক্রিজের মান যেটা ছিল এই যে ইনক্রিজ, এই ইনক্রিজের মানটা আমি এইখানে বসাই দিলাম এই যে 7 হিসেবে। এবার জাস্ট আমাদেরকে কিছুই করতে হবে না। এবার আমরা এই যে ধরো এইটুকুই কপি করে নিয়ে আবার ওইখানে প্রিন্ট করাই দিই, এখন অত লিখতে ইচ্ছা করতেছে না, আমরা জাস্ট এইখানে এই করে দিলাম। এইবার যদি আমরা আমাদের এজ দেখি, এই দেখো এটা কিন্তু 5 ছিল, এখন কিন্তু সেটা 12 হয়ে গেছে। তার মানে কিন্তু আমরা কনস্ট্রাক্টর বুঝে ফেললাম, তাহলে কিন্তু আমরা অপারেশনও করে ফেললাম কনস্ট্রাক্টর দিয়ে। এবং এই কনস্ট্রাক্টর দিয়ে অপারেশন করতে গিয়ে আমরা একটা মেথডও ইউজ করছি, এবং এইখানেই আমরা কিন্তু এই কনস্ট্রাক্টর এবং মেথডের পার্থক্যটা কিন্তু বুঝে ফেলতেছি। দেখো এখানে যে ব্র্যান্ড, আমরা কনস্ট্রাক্টরের ভিতরে ব্র্যান্ড নামে যে প্যারামিটার ইউজ করছিলাম সেটাকে আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করছিলাম ঠিক তখনই আমরা কিন্তু সেটার ভ্যালু দিয়ে দিতে পারছি। কিন্তু যখন আমরা অ্যাডেস নামে যে মেথড ক্রিয়েট করছিলাম তার ভিতর যে ইনক্রিজ নামে প্যারামিটার দিয়েছিলাম সেটাকে কিন্তু আমরা সরাসরি অবজেক্ট ক্রিয়েট করার সময় এইভাবে দিয়ে দিতে পারিনি। তার জন্য আমাদেরকে আলাদা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করা হয়েছে। সেই ভ্যারিয়েবলের মধ্যে যে ছিল তোমার মেথড ছিল সেটাকে কল করে তারপর সেটার মধ্যে আবার সেই ইনক্রিজের ভ্যালুটাকে আমাদেরকে দেওয়া লাগছে। তার মানে দেখা যাচ্ছে কিন্তু আমরা যে ইনিট বা
কনস্ট্রাক্টর রয়েছে সেটা দিয়ে অনেক ফাস্টলি কাজটা করে ফেলতে পারছি। কিন্তু মেথডের ব্যবহার যে নাই তা কিন্তু নয়, দুইটা ভিন্ন উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। যখন আমরা বড় কোনো প্রজেক্টে যাব তখন বিষয়টা ক্লিয়ার হবে। এবং আমি জানি যে বিষয়টা এখন গোজামিল লাগছে, কিন্তু গোজামিল লাগলে পরেও এটা আসলে লার্নিং প্রসেসের একটা অংশ। গোজামিল লাগতেই পারে, পরে ভবিষ্যতে আগামীতে সেটা ঠিক হবে। তো এখন তোমার কাজ হচ্ছে যে এই ভিডিওতে যা যা দেখলে সেই সব কিছুকে তোমার কোড এডিটরে গিয়ে নিজের মতো করে প্র্যাকটিস করা। কারণ প্র্যাকটিস করতে গেলে পরে তুমি বুঝে যাবে যে আসলে কি হচ্ছে ব্যাপারটা, এবং কোডটাকে লজিক্যালি থিঙ্ক করা, লজিক্যালি চিন্তা করা যে কেমনে কি হলো, তাহলেই আশা করি বুঝতে পারবে। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। লার্ন ফর টিচ।